আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। ভিডিওটা দেখতেই পারছেন, রাস্তার ধার থেকে শুট করছি। আর আমার সাথে আয়াত ভাই আছে। কেন আছে সেটা আয়াত ভাইয়ের বাসায় গেলেই বুঝতে পারবো। আর আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি আয়াত ভাইয়ের কাছে কেন আসি আর তাদের বাসায় কেন যাচ্ছি। তবে খুশির খবর, এই জন্য বাসায় যাচ্ছি, তো খুশি লাগছে, এই জন্য মুখে হাসি আছে। তো তাদের বাসায় যাই, আর তাদের বাসায় যাই দেখি তাদের বাচ্চারা কি করছে, ভাবি কি করতেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের সাথে একটু শেয়ার করব। হায়াত ভাই কি দিয়ে খাচ্ছে, যেহেতু চরের গ্যাস লাইন কেটে দিয়েছে, তবে রান্না বান্নার জন্য অনেকটাই টাফ হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, সাথেই থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আমরা আমি তো চলে আসি, সাথে আপনাদের উপর নিয়ে আসি। অনেক দিন হয়ে গেছে, মালয়েশিয়ার থেকে আসছি, প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। আয়াত ভাই এ পর্যন্ত আমাকে অনেকবার ডাক দিছে, আসা হয় না আসা হয় না, বলছি যে আসবো 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 আসবো। এই জন্য আজকে অবশেষ ঘটিয়ে তাদের বাসায় আসা হলো। তো যাই হোক, অনেক খুশি লাগছে, কাছের ভাবিরে দেখতে পারবো। আয়াত হোসেন কাছেরই একটা বন্ধু, অনেক পছন্দিত একটা মানুষ। তবে ফ্যামিলিটা খুবই ছোট। তাদের সংসারে আয়াত হোসেন, তার ওয়াইফ, তার 2 বাচ্চা, এছাড়া কেউই নেই। কেন তো চিন্তা করলাম তাদের বাসায় একটু যাই, তাদের সাথে একটু মজা করি, একটু হাসি ঠাট্টা ফাজলামি এগুলো করি। আর আমি একলা একলা করবো আর আপনারা থাকবেন না সাথে, এটা কি হয়? চলেন একসাথে যাই, দেখি কি হয়। চলেন আয়াত ভাইয়ের রুমে যাই, যা দেখি কি অবস্থা। এই যে এটা হলো আয়াত ভাইয়ের রুম। আসসালামু আলাইকুম ভাবি। কি অবস্থা ভাবি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাবি। এ কি টেলিভিশনে কারে দেখা যায় ভাই? ভাই এত বড় সেলিব্রিটি হই নাই। ওই যে ভাবি দেখতে ছিল বলে আমার ভিডিও। এই হইলো আয়াত ভাই আর ফ্যামিলি, আর এই হইলো তার সংসার। যাই হোক, যতটুক হোক, মানে সে যতটুক তার অ্যাবিলিটি অতটুকুর ভিতরেই আছে। তো চিন্তা করলাম যে আমি যেহেতু আসবো, সাথে আপনাদেরও নিয়ে আসছি, তাদের ফ্যামিলিটার একটু দেখাইলাম তারা কি পরিস্থিতিতে আছে, তারা কি হালে আছে। তো এই তো ভাবি তো আমার সাথে বসেই আছে, মানে আমার সাথে না, মানে আমার সামনে বসে আছে। তো ভাবি কি অবস্থা? আমার দেখে কিরকম মনে হইলো? খালি তো কন আহেন না আহেন না। তবে আয়াত ভাইয়ের বউ মানে আমাদের ভাবি, তারে না বলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য, নাকি আয়াত ভাই? হ্যাঁ, আয়াত ভাই বলতেছিল যে ভাই যেহেতু যাইবেন, আপনি ভাবিরে গেলাম জানায়েন না যে আপনি বাসায় যাইতেছেন, কারণ জানাইলে আপনার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাব। তো আমারও তো দেখা যাচ্ছে না, তো সামনে দেখি আমিও আসি। এই যে চলে আসছি, আমার খালি দেখাই যায় না, খালি দেখাই যায় না, আর খালি আয়াত ভাই কয় যে রাজ ভাই খালি ক্যামেরার পিছেই থাকে পিছেই থাকে। আপনি কি খালি শরম পাননি? কে ভাবে আমি কি শরম পাই? আমি কি ক্যামেরার সামনে আহি না? হ্যাঁ, ওই দেখেন আমার পিছনে আমার ভিডিও চালায় রাখছে, তার মানে কে 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 কি কয়? না ভাই, আমি সেলিব্রিটি মানুষ না, আমি গরিব মানুষ। গরিব বলতে আর বলবো না এই কথা, থাক, মানুষের শরম দিয়ে লাভ নেই, লাভ আছে? হ্যাঁ ভাই, মানুষ আমরা যেরকম হাতে 5 আঙ্গুল 5 ধরনের কথা আসে, এরকম আসবেই ভাই। তো সব কিছু চিন্তা ভাবনা করে রিড করা যায় না, আর মানুষের সাথে চলাও যায় না। কি কোন আয়াত ভাই? না, ঠিকই আছে। এই যে আমার কাছে আছে আয়াত ভাই, তো যেরকম তাকে সেরকমই থাকতে হয়, এর থেকে বেশি দেখাইতেও না, এর থেকে বেশি করতেও না। আমি মানুষটা যেই ওই থাকতে, মানে আমার অ্যাবিলিটি যতটুকু আমি অতটুকুর ভিতরেই থাকার চেষ্টা করি। তা আমার মনে হয় যে আমি যে অবস্থায় আছি, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আছি, খুব সুন্দর পরিবার নিয়ে, পরিজন নিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ভালো লাগে এই বিষয়ে যে আল্লাহ এর চেয়ে তো খারাপ অবস্থা রাখতে পারতো, রাখতে তো পারতো নাকি আয়াত ভাই? আচ্ছা, যে অবস্থায় আছি আমরা খুব ভালো আছি। তো আয়াত ভাইয়ের কাছে আসলাম কোনো ভিডিও প্রমোট করার জন্য না,
আসি খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে তাদের কাছে আসি না। আমি বলেছি যে যাব 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 করে যাওয়া হয় নাই। অবশেষে যেই ব্যাপারটার জন্য আসছেন সেটাই তো বলা হইলো না ভিউয়ার্সরে বলা হয় নাই, বিশেষ করে যার জন্য আসছেন। আর ভাবি বিষয় হলো আমার তো মনে করেন যে মনিটাইজেশন অন হয়ে গেছে, এই খুশির খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা চাইছি ওই আপনাদের হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করছে, আমার ভাবিও দোয়া করছে যে রাজ ভাই আগে যাক। আমিও আয়াত ভাই বউরে কিংবা আয়াত ভাইরে সবাইরে বলছি যে একটা সময় আসবে যে আমরাও কিছু করে দেখাইতে পারবো। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই কিছু করতে পারবো, আর যদি সাথে না থাকেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। এটা আমি সবসময় বলে আসি, আর উপরেই মনে করে নির্ভর করে। আয়াত ভাই যেটা বলবো, আয়াত ভাই জি বলেন। ভিউয়ার্সরা যতটুকু আমাদেরকে উৎসাহ দেবে আমরা ততটুকুই এক্সপায়ার হবো, অতটুকুই মনে করেন আমরা ভিডিও দিয়ে ইয়ের ভিতরে দেখাইতে পারবো। তো মানুষের কুসুম কীরকম থাকে কি না থাকে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। ওই আমি ছোট কাজ করি বললে যে আমি ভিডিও করতে পারবো না, বা সে কাজ করে না দেখে সে যে ভিডিও করতে পারবে না, সেরকম কোনো কথা না। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি। আপনারাও আমাদের সাথে থাকেন, ঠিক আছে, আমাদেরকে দেখেন বা আমাদের ভিডিও কন্টেন্টগুলো দেখেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। পরিবার পরিজন নিয়ে দেখাচ্ছি আমরা। ওই দেখা যায় যে কি রান্না করতেছি, কি দিয়ে খাচ্ছি, এটা বরঞ্চ নাও দেখাতে পারি। আমরা হাসি ঠাট্টা ফাজলামি, কোথায় যাচ্ছি, কে যাচ্ছে সাথে, এগুলোই আমরা বেশিরভাগ দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, তবে সাথে থাকবেন। আর দেখি আয়াত ভাই আমাদের জন্য কি কি আয়োজন করলো। কিভাবে আপনি কিছু বলবেন? আপনি তো কথাই বলেন না, কিন্তু সত্যি কথা হলো আজকে সত্যি কথা হলো বাবির রিয়েল চেহারা দেখা গেছে। সব সময় তো মেকআপ দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে। না না না, এটা বাস্তব। এটা বাস্তব না, আমি এরকমই থাকি। না, কে এরকম থাকে? আপনি আয়াত ভাইয়ের চ্যানেলে যায় দেখতে পারবেন যে মেকআপ টেকআপ দিয়ে পুরা একাকার। ওটা হলো সপ্তাহে একদিন বাইরে যাই তখন তো ইয়া করব, সাজবো, ঠিক আছে। আর এমনি বাসায় ভিডিওর সময় তখন তার সেইভাবেই থাকে। তো ওই যখন একটু শর্ট ভিডিও করে বা ইয়া করে তখন সে একটু সেজে গুজে, আর বাইরে যখন যায় তখন তো মানুষ এভাবেই একটু আর বাইরে ঠিকঠাক হয়ে গেলে যায়। তো এমনি একটু সুন্দর লাগায়। এটা কমন। আচ্ছা, এটা এটা কোনো মেয়েদের একটা কমন, ঠিক আছে, যে বাইরে গেলে একটু সাজুগুজু তো করবে, না হলে ঘরের বউ সুন্দর দেখায় না। আচ্ছা, আমার বউ না ভাই, আমার বউ না, আমার ভাবি। তো ভাবি হিসাবে আমি ফাজলামি করতেই পারি, কারণ দেব। অনেক কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে আইসা কথা বলতে পারি। কিন্তু আজকে কোনো খুবই সুন্দর কথা বলছে। কেন বলছে? রাজ ভাই যেহেতু আছে, ভয়ের কোনো কাজ নাই, এই জন্য মনে করেন যে কথা বলতে পারছে। মানে কি বলবো, মানে আজকে আমরা অনেক খুশি, রাজ ভাই যেহেতু খুশির খবরটা দিছে তার জন্য আমরা অনেক খুশি। ভাই আমি প্রথমে বলছি যে আমি বললাম বিয়ের কোনো খুশির খবর নিয়ে আসি না। না, বিয়ের কথা না। সে এতদিন ধরে যেহেতু এই চ্যানেলটার পিছনে ঘুরছে, অনেক কষ্ট করছে, সেটার জন্যই মনে করেন আমরা অনেক খুশি। কিন্তু ভাবি যাই হোক, আপনি খুশি তো? আমি আশাতে যাক, ভাবি যেহেতু খুশি আমি আশাতে, এটাই আলহামদুলিল্লাহ। খাই বা না খাই এটা বিষয় না, আমরা খাওয়াটা বেশি একটা পছন্দ করি না। আমরা একে অপরকে যখন দেখতে পাই, একে অপরকে জন্য যখন কথা বলতে পারি, এটাই আমাদের কাছে অনেক কিছু পাওয়া, ঠিক আছে। আমরা বন্ধুরা মিলে সপ্তাহে একদিন হইলে দেখা হয়, এছাড়া দেখা হয় না, যে যার মতন ব্যস্ত, ঠিক আছে। এখন ঈদের মৌসুম চলতেছে, ঈদের একটা উৎসব চলতেছে, সামনে ঈদ। আর 2-3 দিন মনে হয় কাজ হবে নাকি আয়াত ভাই? শনিবার পর্যন্ত কাজ হবে। দেখা যায় এক সপ্তাহ আমাদের একসাথে দেখা হবে। আচ্ছা, আমি আগামীকালকে আমরা খোলামোড়া যাচ্ছি। খোলামোড়া বলতে আটির ওই জায়গায় যাচ্ছি, তবে চেষ্টা করব ভাবিদের সাথে নিয়ে যাওয়াতে। আর যদি না নিয়ে যেতে পারি তাহলে আমি ব্যর্থ। কারণ ব্যর্থ এই জন্য, মানুষের সপ্তাহে একদিন অনেক ধরনের কাজ থাকতে পারে। কিরকম কাজ থাকতে পারে?
আয়াত ভাই বাসা থাকবে, বাজার সদাই মানে সংসারের জন্য যা যা লাগে। আমাদের আমার ভাই সংসার নাই, বিন্দাস এদিক সেদিক যেতে পারি। আর বিয়াসরা সবাই একটাই কথা বলে যে আপনি বাজারে যেতে পারেন না, আপনি আম্মু যে যায়, ঠিক আছে। আমরা বলেন যে আপনি উনি বাজারে যাবে, ওনার সংসার ঠিক মতো হোক। এখন আচ্ছা যেহেতু আমি বাজারে যাই না এই জন্য আমার বউ নাই, বাজার করে কারে খাওয়াবো এক। আর দ্বিতীয় হলো আমার মায়ের পছন্দ করেন না যে ছেলে মানুষ বাজারে যাবে। ছেলে বাজারে যাবে, বাজারে করে এটা না। বিষয় হলো আমার যদি হাতে 5,000 টাকা দেয় বাজারের জন্য, আর মানে দেখা শুনে আনতে পারবো, কিন্তু ছেলে তো ওটা বুঝবে না না মানে আম্মু যদি আমার 5,000 টাকা দেয় বাজারের জন্য, যে যাও বাজার করে নিয়ে আসো, মনে করেন যে বাজার তো আসবো না, 5,000 শেষ, আরো ঠিক আছে। 5,000 শেষ। আর ওই জায়গায় যদি আম্মু 5,000 নিয়ে যায় তাহলে মনে করেন যে কথাই নেই, ফ্রিজ ঘুরে আসবে। আমি কিছুদিন আগে ওইটা একটা আমার টাকা আয়ও করবে। আমার একটা ভিডিওতে দেখতে পারবেন, কিছুদিন আগে বাজার করছে আম্মু, তো মিনিমাম 15 থেকে 20,000 টাকার মতন বাজার হয়েছে। বাসায় ঈদ যেহেতু আসে, সবাই আসবে বাসায়, এর জন্য আমি অবাক হয়ে গেছি যে এত বাজার কেমন, এত বাজার তো। না, মেয়ে মানুষ বাজারে গেলে একটু দেখা শুনে আনে। আর সব জিনিসই কম মনে টাকার করেন। মধ্যে আনতে আমি পারবে। এর জন্যই বলি আয়াত ভাইরা যে আয়াত ভাই ভাবির হাতে দিয়ে দেন। না আপনার ভাবি কিন্তু সম্ভব আমি তো ভাই রাস্তাঘাটে বেরোই আপনার না, ভাবি মনে করেন রাস্তাঘাটে একটা, কোনো আমি যে কিছু বললাম যে আমি ঢাকার বাইরে কাজে গেছি, হুম। এখন আমি আপনার ভাবিরে ফোন দিছি, বলতেছে যে ঘরে ডিম নাই। যদি ফোন দেওয়া বলে যে আমি যাও একটু নিচের থেকে যাই একটা ডিম নিয়ে আসো, তা আমার বউ সেই ডিমটাও আনতে পারবো না। যে ডিম কি হালি হিসাবে বিক্রি করে না কেজি হিসাবে বিক্রি করে। তো আচ্ছা আমার জিজ্ঞেস করে। আলি হিসাবে না কেজি হিসাবে ভাই? সে বেশিরভাগই বলে কি হালি এই ডিম কি কেজি হিসাবে বিক্রি করে, তাহলে আপনারাই বলেন কয় কেজি নিয়ে আমার যাবো? কতটুকু আমার বাজার করে তারপর আনতে আমি হবে। কিছু মানে কোনো যে দাম বলবো ওই দাম দিয়ে নিয়ে আসবো, কিন্তু দামাদামি সে করতে একটা পারবো। জিনিস ভালো পারে যে অল্প বাজার দিয়ে মনে করেন কিভাবে সাতটা কাবার করতে হয় সেটা খুব ভালো জানে। সেটা ঠিক খুব আছে? ভালো। এটা হলো ঘরের বোর্ডের দেখা যায় জন্য আমি সপ্তাহে যে বেস্ট। কোটি কামাই, ওই টাকা থেকে আমি বাজারটা কইরা দিলে দেখা যায় ওইটা দেখা যায় একটা ভালো মানুষের, একটা ফ্যামিলির ভালো পরিবারের দুইজন মানুষের খাবার আছে। তো আমি যে বাজারটা করি সপ্তাহের মধ্যে, ওটা আমাদের প্রায় দুই দিনকার খাবার। তো ওনাকে যদি দেই, উনি কি করে ওই 2 দিনের বাজারটাই আমার এক সপ্তাহ খাওয়া। তাহলে আল্লাহ বুঝেন। আমি ভাই কিছুই করব না, আমি মাপ চাই, সিঙ্গেল আছি, খুব ভালো আছি। আমার তো ভাই বিয়ের সাথে মানে কর্তার মনি চাইতেছে না। যাই হোক, না বিয়ে শাদী তো করতেই হবে, যেহেতু। আর আজ ভাই তো বলতে বলতে আমার মনে করেন শেষ করে আলাই, কবে 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 ডেট, না কবে ডেট, সমস্যা কবে। নাই, বিয়ে হইবো, আমরা অনুষ্ঠানে মজা করবো। যেহেতু তো আপনারা আমাদের দিকে দেখবেনই। আমাদেরকে দেখবেনি, আমরা ঠিক আছে? এটা তো যেহেতু আমরা আসবেই সবাই ভাই। এক গ্রুপের এক লেভেল। আমি না গেলেও আজ বেড়ে পাঠাবো, বই বউ আইন না দেন আমার। বউ আইন না ওই যে কিছুদিন আগে একটা টিকটকে রিলিজ হয়েছে না, যে বলতেছে বন্ধু আমি তো সিগনেচার করতে পারি না, আমার বউ দিবে না। হ্যাঁ? এরকম অবস্থায় যে ভাই আমি তো যাবো না, আজ ভাই আমার বই না দিবেন না। বিষয় এরকম হয়। যাই হোক, মানে আমার কথা হলো যে কাছাকাছি যদি মানুষ থাকে কথা বলতে খুবই আনন্দ লাগে, আনন্দ উৎসাহ সবকিছু লাগে। তো এই যে দেখেন, হ্যাঁ আম্মু বলো বলো বলো, কি কি TV দেখা দেখতেছো? যায়, দেখা যায়। এই একটা, আর এই যে আরেকটা আছে এই যে খালি দৌড়াদৌড়ি করে। বাহিরে আসো আব্বু, আসো এদিকে আসো। সালাম দাও, আসো। সালাম দাও। হ্যাঁ আবার দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ছেলের মুখ একটু বাজে কথা। যাই হোক, অভ্যাস হবে, বাচ্চাদের তো শুরু থেকে অভ্যাস করতে হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন, করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।